This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. খুব তাড়াতাড়ি আপনাদেরকে সংকেত দেব, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা প্রায় শেষ। আমাদের অলরেডি ইঞ্জিন দিয়ে দিয়েছে, তাও আমরা আরেকটু ওয়েট করব। এই মাসটা পুজোর মাস থেকে আশা করি বাংলাদেশের কাগজ ছাড়া ও বাংলাদেশের হিন্দু প্রমাণ করতে পারলে প্রত্যেকেই যাতে সিটিজেনশিপ পায় তার ব্যবস্থা আশা করি পুজোর পরপরই এটা হয়ে যাবে। সিএএ অর্থাৎ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট নিয়ে বিরাট পরিবর্তন। আপনারা দেখলেন ভিডিও ক্লিপ, যেখানে পরিষ্কার করে বলা হয়েছে পুজোর পরেই কিন্তু সিএর মাধ্যমে যেসব বাংলাদেশিদের কোনো রকম ডকুমেন্ট নেই, ডকুমেন্ট ছাড়াই কিন্তু তাদের নাগরিকত্ব দেওয়ার যে ব্যবস্থা সেটা কিন্তু করা হবে। যদিও এটা হেডেন খবর, এখনও কিন্তু কোনোভাবে অফিসিয়ালভাবে নোটিফিকেশন দিয়ে জানানো হয়নি, তাও কিন্তু আবেদন আপনারা বলছে যে এরকমটা হবে, আপনারা আবেদন করতে পারবেন উইদাউট ডকুমেন্ট। আবেদন তো এখনও করতে পারছেন, কিন্তু ডকুমেন্ট ছাড়াই আপনার নাগরিকত্ব পাবেন সেটাই কিন্তু বলা হচ্ছে। কিন্তু একটা কন্ডিশন দিয়েছে, সেই কন্ডিশন হচ্ছে আপনাদের অবশ্যই প্রমাণ করতে হবে যে আপনি বাংলাদেশি হিন্দু, পার্সি, শিখ, জৈন, বুদ্ধিস্ট এবং খ্রিস্টান, এই 5টা সম্প্রদায় থেকে যদি আপনি বিলং করে থাকেন তাহলেই আপনি কিন্তু এই যে কাগজপত্র ছাড়াও ভারতীয় নাগরিকত্ব পেতে পারেন সিএ এর মাধ্যমে। এটা কিন্তু আমি বলছি না, আপনারা দেখলেন নানা জায়গায় নানা রকম মিটিং হয়, নানা রকম জায়গায় কিন্তু এই যে সিএ নিয়ে ক্যাম্প হয়, সেখানেই কিন্তু বলা হচ্ছে। তাদের কাছে হিডেন খবর থাকে বা তারা কিন্তু আগে থেকে বুঝতে পারে। দেখবেন সূত্রের খবর, কি সূত্রের খবর আগে থেকে কিভাবে আমরা জানতে পারি, সেই হচ্ছে এরকম ব্যাপার যে সূত্রের মাধ্যমে জানা যাচ্ছে যে পুজোর পরে যখনই কিন্তু আপনারা আবেদন করবেন, যাদের কাছে ডকুমেন্ট নেই তাদেরকেও কিন্তু নাগরিকত্ব দেওয়া হবে। তাহলে প্রথম ধাপে সিএতে আমরা দেখলাম যাদের কাছে ডকুমেন্ট রয়েছে তারা নাগরিকত্ব পেল, এবং দ্বিতীয় ধাপে আমরা দেখতে চলেছি যাদের কাছে সে নেই, কোনো রকম ডকুমেন্ট নেই, তারাও কিন্তু নাগরিকত্ব পাবে। এবার তাদের ক্ষেত্রে কিন্তু প্রমাণ করতেই হবে যে আপনি এই এই ধর্ম থেকে বিলং করেন। টোটাল 5টা ধর্মের কথা বলেছে, 5টা সম্প্রদায়ের কথা বলা হয়েছে। সেই 5টা সম্প্রদায় থেকে যে কোনো একটা সম্প্রদায় থেকে যদি আপনি বিলং করেন এবং আপনাকে সেটা প্রমাণ করতে হবে। এবার আপনারা বলবেন এটা প্রমাণ করব কিভাবে, কারণ আমাদের তো বাংলাদেশের কোনো ডকুমেন্ট নেই, তাহলে আমরা হিন্দু না মুসলিম না খ্রিস্টান সেটা কীভাবে প্রমাণ হবে? কারণ অনেক মুসলিম রয়েছে, তারাও তো চাইবে যে আমরা ভারতীয় নাগরিকত্ব নিই সি এর মাধ্যমে, তাই না? তো কিভাবে শনাক্ত করা যাবে? তো এইটাই কিন্তু দেখার বিষয় যে আপনাদের কি বাংলাদেশের কোনো ফ্যামিলিগত ডকুমেন্ট দেখাতে হবে না। ধরুন আপনার কাছে ডকুমেন্ট নেই, কিন্তু আপনাদের তো বাংলাদেশে আরও আত্মীয় ছিল, তাদের ডকুমেন্ট রয়েছে, তাহলে সেই ধরুতে কোনো ফ্যামিলি চার্ট করে আনা যায় কি না সেই বিষয়টা দেখা হতে পারে। এগুলো কিন্তু সম্ভাব্য, আমি বলছি আমার বেসিক ধারণা থেকে আমি বলছি যে এমন হতে পারে। ধরুন আপনারা 5 ভাই সে বাংলাদেশে ছিলেন, কিন্তু ওখান থেকে দেখা যাচ্ছে 4 ভাই এখানে চলে আসছেন, 4 ভাইয়ের কাছে কোনো ডকুমেন্ট নেই, কিন্তু ওখানে এক ভাই এখনও আছে, বা সেই যে ভাই সেই ভাইয়ের কিন্তু ডকুমেন্ট আছে। ধরুন ওখানে নেই, চলে আসছে ইন্ডিয়াতে, কিন্তু তারপরেও তার কাছে আছে, এবং সেই থ্রুতে যদি কোনো ফ্যামিলি চার্ট বের করে আপনাদের প্রমাণ করা যায়, যেগুলো আমরা বেশিরভাগ দেখেছি যখন কাস্ট সার্টিফিকেট আপনারা আবেদন করতে যান, এসসি এসটি কার্ড, ওবিসি কার্ড যখন আবেদন করতে যান, তখন কিন্তু একটা ফ্যামিলি চার্ট লাগে যে আপনার বাবার বা আপনার দাদুর বা আপনাদের যে ফ্যামিলিগতভাবে এসসি ছিল সেই এসসিভাবে আপনি কীভাবে আসেন সেটা কিন্তু একটা চার্ট দিতে হতো। এখন দিতে হয় কিনা আমি জানি না, কিন্তু আগে কিন্তু দিতে হতো। তো সেই রকম যদি কোনো ব্যবস্থা করা হয় তাহলে কিন্তু বেরিয়ে যাবে যে হ্যাঁ আপনারা হিন্দু ছিলেন কি মুসলিম ছিলেন। কারণ দেখুন যে কথা বলা হয়েছে 5টা সম্প্রদায়কে দেওয়া হবে, সেই 5টা সম্প্রদায় থেকে আপনাকে বিলং করতেই হবে। সেই 5টা সম্প্রদায় থেকে যদি আপনি বিলং না করেন তাহলে আপনারা কিন্তু এই যে নাগরিকত্ব বা যেটা বলা হচ্ছে সি এর মাধ্যমে নাগরিকত্ব দেওয়া হবে সেটা কিন্তু পাবেন না। আর একটা জিনিস ভাবুন, এই যে বলা হচ্ছে যে ডকুমেন্ট ছাড়া নাগরিকত্ব দেওয়া হবে, তাহলে তো সবাই যদি এরকম পেয়ে যায় তাহলে আবার অশান্তি শুরু হয়ে যাবে। তো সেক্ষেত্রে ভেরিফাইটা খুব ভালো করে করতে হবে যে আপনি হ্যাঁ সত্যিই হিন্দু, পার্সি, শিখ, জৈন, বুদ্ধিস্ট এইসব ধর্ম থেকে বিলং করছেন। আশা করি আপনারা বুঝতে পারছেন। তারপরে দেখুন এখানে কি বলছে যে সিএ নতুন নিয়ম এখনই গ্যাজেটভাবে বের হয়নি বা নোটিফিকেশন বের হয়নি, কিন্তু আশা করা যাচ্ছে এটা একটা নিয়ম কিন্তু বের করবে। তারপরে যদি আমরা দেখি 100% নাগরিকত্ব পাবেন এইভাবে, বা এইবার কিন্তু আপনারা 100% নাগরিক পাবেন। আমরা দেখেছি ম্যাক্সিমাম মানুষের কাছে বাংলাদেশি ডকুমেন্ট নেই, কারণ আমরা অনেক ঘটনা শুনেছি যে যারা বাংলাদেশ থেকে এসেছে তারা নাচতে নাচতে আসেনি যে আমি ভিসা করেছি আসছি, আমি টিকিট করেছি আসছি, এইভাবে আসেনি। তারা রাতের অন্ধকারে পালিয়ে কিন্তু এসেছে। অনেকে আমি শুনেছি, আমার দাদু এরকম অনেক গল্প আমাকে শুনিয়েছে যে
এই যে পানা কচুরি আছে সেটা এরকম মাথায় দিয়ে মানে টোপরের মতো বানিয়ে তারপরে জল দিয়ে ডুবে ডুবে কিন্তু মানে আসছে, মানে কতটা ভয়াবহ পরিস্থিতিতে আসছে। তো সেই সময়টায় অবশ্যই তাদের কাছে ডকুমেন্টস আনা সম্ভব নয়। তো এরকম করে অনেক পালিয়ে এসেছে, অনেকে এক কাপড়ে চলে এসেছে, এটা আমরা জানি। এটা আমরা মানে কি বলবো, আমি তো দাদুর কাছে শুনেছি, অনেকে হয়তো দেখেছেন, অনেকে হয়তো নিজে ফিল করেছেন ব্যাপারটাকে। অনেকে এরকম অনেক বয়স্ক মানুষ রয়েছেন যারা কিন্তু নিজেরা এইভাবে এই পরিস্থিতিতে আসছেন ভারতে। তো ওই যে ওই ব্যক্তিরা, তাদের কাছে তো কোনো ডকুমেন্ট থাকবে না। ধরুন বাই চান্স আমি একটা ধরুন ডকুমেন্টস আনছি, আমার পকেটে ছিল, বাই চান্স ধরুন আমি আনছি রাতের অন্ধকারে যখন আসছি, ধরুন আমি পকেটে একটা ডকুমেন্ট নিয়ে আসছি, কিন্তু যখন ওই জলে ডুবে ডুবে আসছি তখন তো ডকুমেন্টসটা আমার নষ্ট হয়ে গেছে, এমন হতে পারে। যদিও নিয়ে আসেনি ম্যাক্সিমাম মানুষ, ওইরকম যদি জানতো যে এখানে আসার পরে আমাদের ডকুমেন্ট দেখাতে হবে নাগরিকত্ব পেতে, তাহলে তো অবশ্যই সেগুলো নিয়ে আসতো বা চেষ্টা করতো, তাই না? অনেকে তো জমি বাড়ি ভিটা এগুলো ছেড়ে চলে আসছে, অনেকের বড় বড় ইসে ছিল, গরু গাই এগুলো ছিল নাকি, সেগুলো ছেড়ে চলে আসছে। কারণ ওই যে ওখানকার কিছু বিশেষ সম্প্রদায় রয়েছে, তারা নাকি হামলা করতো, তারা নাকি নিজেরা নিয়ে নিত বড় গাই মোষ আরও কী কী আছে এগুলো। তো এরকম অত্যাচার কিন্তু হতো, বা আগুন ধরিয়ে দিত ঘরে, এরকম ঘটনা আমরা দেখেছি, এখনও মাঝে মধ্যে আমরা কিন্তু সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতে পাই। তো যাই হোক, এই ঘটনাগুলো ঘটেছে, আপনারা পালিয়ে এসেছেন, এক কাপড়ে আসছেন, তো আপনাদের কাছে ডকুমেন্টস থাকবে না, এটাই স্বাভাবিক। তো সেক্ষেত্রে আপনাদের যদি অনেকেই কমেন্ট করেন যে দাদা আমাদের ওই দেশে থাকার মতো পরিস্থিতি নেই, আর এখন ভারত সরকার যদি আমাদের নাগরিকত্ব না দেয় তাহলে মরা ছাড়া আমাদের আর কোনো উপায় নেই, কেননা আমরা না এদিকে যেতে পারছি না এদিকে আমাদের রক্ষা দিচ্ছে। তো সেক্ষেত্রে ভারত সরকার কিন্তু অতটাও নিষ্ঠুর নয়, আপনাদের কথা চিন্তা করেছে। দেখুন দোষটা কিন্তু আপনাদের নয়, কেননা আমরা দেখেছি যখন এই ভাগ হয়েছিল পূর্ব পাকিস্তান আর ভারত, তখন কিন্তু রাতারাতি যখন ভাগ হয়ে যায়, যে ধর্মের ভিত্তিতে দেশটা ভাগ হয়ে গেল, তো আপনারা যদি জানতেন যে এরকম ব্যাপার হবে তাহলে আপনারা অবশ্যই আপনাদের জায়গা মতো থাকতেন। ধরুন একদিকে হিন্দু একদিকে মুসলিম রয়েছে, সেক্ষেত্রে আপনারা থোড়াই মুসলিমের দিকে থাকতেন না, যারা হিন্দু তারা হিন্দুর দিকে থাকতেন, যারা মুসলিম তারা মুসলিমের দিকে থাকতেন। কিন্তু দেখা যাচ্ছে কি এরকম হয়েছে যে মানে ধরুন রাতারাতি ভাগ হয়ে গেল, এবার কিছু মানুষ ওই দিকে থেকে গেল, কিছু মানুষ এদিকে থেকে গেলো। যেমন আমার দাদুদের ক্ষেত্রে হয়েছে কি, যখন ভাগাভাগি হয়েছে তখন কিন্তু দাদুরা মানে এখানে থেকে গেল ইন্ডিয়াতে, কিন্তু তাদের জমিপত্র কিন্তু মানে জমি জায়গা সেটা কিন্তু বাংলাদেশে পড়ে গেল, মানে পূর্ব পাকিস্তানে পড়ে গেল, তখন তো বাংলাদেশ ছিল না। তো এই যে পূর্ব পাকিস্তানে পড়ে গেল জমি জায়গা, এবার এটাকে কিভাবে তারা নিবে? মানে আমার জমি এখন সকাল হয়েছে শুনছি দুটো নাকি দেশ হয়ে গেছে, যে এখন আমরা ভারতে রয়েছি কিন্তু আমাদের জমি জায়গা রয়েছে পূর্ব পাকিস্তানে। তো সেক্ষেত্রে সেটা আমি কিভাবে কি করব, কিভাবে নিব? তো তারপরে ভারত সরকারের দ্বারা পাসপোর্ট বানিয়ে তারপরে ওই দেশে গিয়ে মানে পূর্ব পাকিস্তানে গিয়ে সেটাকে যেই হোক ব্যবস্থা করা বা চাষবাস করা, এইরকম কিন্তু করেছে ম্যাক্সিমাম মানুষ, এটা আমরা জানি। বেশি দূরে না, এই কি বলে রাধিকাপুর বর্ডার বা বাংলাদেশের এলাকায় যে বর্ডারগুলো রয়েছে সেখানে গেলে কিন্তু আমরা দেখতে পেতাম যে ইন্ডিয়ার বেশ কিছু মানুষ যারা কিন্তু গেটের মাধ্যমে পার করে বাংলাদেশে যেত, তাদের ওখানে জমি জায়গা রয়েছে, সেগুলো চাষবাস করতো, আবার কিন্তু সন্ধ্যার সময় ফিরে আসতো। আর যেখানে মানে গেটগুলো থাকতো সেখানে বিএসএফরা যে থাকতো তারা কিন্তু কাউন্টিং করে ঢুকাতো, আবার কাউন্টিং করে কিন্তু নিয়ে আসতো। আর একটা অবশ্যই এলাকা কিন্তু থাকতো, সেই এলাকার মধ্যে কিন্তু থাকতে হবে, বা ওই এলাকা যে রয়েছে আপনার জমি জায়গা সেটুকুর মধ্যে থাকতে হতো। বেশি চালাকি করলে তারা কিন্তু আপনাকে আবার নো এন্ট্রিও করে দেয়, বা তাদের কিন্তু আর যে সুবিধাটা সেটা কিন্তু দিত না, সেটা আমি দেখিয়েছি, মানে আমি নিজেও দেখেছি। তো যাই হোক, এই যে ব্যাপারগুলো রয়েছে এটা কিন্তু ছিল। তো এইবার কিন্তু যা মানে বোঝা যাচ্ছে বাংলাদেশিদের কিন্তু কথা চিন্তা করেছে ভারত সরকার, যে সত্যি তো তাদের কাছে ডকুমেন্ট নেই, আপাতত সিএ আইনে যারা ডকুমেন্ট দিয়ে পেয়ে গেছে, যাদের কাছে ডকুমেন্টস নেই তাদের জন্য একটা কোনো নিয়ম বের করা যাক, বা তাদের ডকুমেন্ট ছাড়া কীভাবে পাওয়া যাবে সেটা বের করা যাবে। তো দেখুন ডকুমেন্ট ছাড়া পাওয়া যাবে একটাই উপায়, সেটা কিন্তু ওই 5টা সম্প্রদায় থেকে যে আপনি বিলং করছেন সেটা কিন্তু প্রুভ করতে হবে। এবার সেটা যদি আপনি প্রুভ করতে পারেন তাহলে কিন্তু আপনি 100% নাগরিকত্ব পাবেন। দেখুন এগুলো মুখের কথাই তো আর হবে না, একটা আইন মনে করুন নোটিফিকেশন না বের করলে আমরা তো বিশ্বাস করতে পারি না। ধরুন আইনে বলছে